নমস্কার, কি খবর সবার? প্রায় ২ সপ্তাহের একটা লম্বা বিরতি কাটিয়ে আবার ইউটিউবে ব্যাক করবার একটা চেষ্টা জাস্ট। এই ২ সপ্তাহে ইউটিউব জুড়ে ঝড় বয়ে গিয়েছে। বাংলাদেশে যেরকম বক্স অফিসের নিরিখে যদি বলি তুফান একটা বড় সাইক্লোন বা বড় একটা টর্নেডো বা তার থেকেও হয়তো বড় কিছু, সেরকম ইন্ডিয়াতে মুক্তির পরে ছবিটা বক্স অফিসে ঝড় বইয়ে দিক আর না দিক, শোবিজ বা সিনেমা নিয়ে যে চর্চার জগৎ, সেই চর্চার জগতে ঝড় উঠেছে। এবং যদি আমরা ইউটিউবের রিভিউয়ার কমিউনিটি নিরিখে বলি তাহলে তো সেখানে ফুড ফেস্টিভ্যাল বসছে, কেউ কাউকে মেজবানি খাওয়াচ্ছে, কেউ কাউকে কাওয়া বিরিয়ানি খাওয়াচ্ছে। সেই পার্টে আমি ঢুকবো না। এই ভিডিওর মধ্যে আমি জাস্ট এই ছবিটার রিভিউ নিয়ে বা এই ছবিটার রিভিউ দেবো বা এই ছবিটা নিয়ে কথা বলবো, কেমন লেগেছে, ভালো খারাপ। ওই কাওয়া বিরিয়ানি বা মেজবানির পার্টে আমি নেই বস। আমার সঙ্গে ওইটার না কোনো কানেকশন রয়েছে, না আমি ওটা দ্বারা কোনোভাবে প্রভাবিত হয়ে এই ভিডিও করছি। ভালো লাগার অনেক পয়েন্ট আছে, ছবিটা ট্র্যাশ নয়, ছবিটা যেরকম কাওয়া বিরিয়ানি নয় ঠিক সেরকম ছবিটা মেজবানি বা একদম সিরাজ বা আমিনিয়া বা আমাদের কলকাতার নাকি যদি বলি দাদা বৌদির বিরিয়ানিও নয়। তো এক্স্যাক্টলি ছবিটা কোন জায়গাতে রয়েছে, আমার কীরকম লেগেছে সবটা ডিটেলে বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো তুফান একটা আদ্যন্ত ছবি, যেটা দেখবার পরে অনেকে অনেক ছবির কথা তুলেছেন। আমি কোনো কপির প্রসঙ্গ যাব না, আমি জাস্ট 4টে ছবির রেফারেন্স আনবো। কীভাবে আনবো সেগুলো ধীরে ধীরে দেখুন। নামগুলো জাস্ট করে দিচ্ছি। একটা রিসেন্টলি ইন্ডিয়াতে বিশাল বড় একটা ব্লকবাস্টার একটা ছবির দিকে এগোচ্ছে। ছবিটা বিশাল ভালো, তার ভিজুয়াল স্পেকটাকেলের জন্য সারা বিশ্ব জুড়ে পরিচিতি পাচ্ছে। ছবির নাম কালকি। কেন কালকির নাম করছি? তুফানের সঙ্গে কোনো তুলনা, কপির দিকে ওসব কোনো পার্টেই যাচ্ছি না, অন্য একটা কারণে তুলনা করছি। তুলনা করবো একটা ছবির যেটা রাইজের সঙ্গে একটা পার্টের আমি তুলনা নয়, কপির দিক থেকে তুলনা নয়, অন্য কিছু একটা তুলনার কথা বলবো। আর একটা ছবি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুব্বা। রিসেন্টলি বাংলাদেশের একজন অভিনেতা, আমাদের এখানকার হুগলি জেলার একজন কুখ্যাত ডনের ওপরে, হুব্বা শ্যামলের উপরে ভিত্তি করে হওয়া তৈরি হুব্বাতে হুব্বা বিমল তার থেকে আধারিত একটা চরিত্রে পাঠ করে গেলেন। সেই ছবি নিয়ে কথা বলবো। এবং আরও একটা ছবি যেটা রিসেন্টলি এই বছরই মুক্তি পেয়েছে, মালায়ালাম একটা ছবি। প্রণব মোহনলাল রয়েছেন, উল্টো দিকে কল্যাণী প্রিয়দর্শন রয়েছেন। যারা রিদম দেখেছেন সেই পেয়ার এখানে রয়েছে, যদিও ছবিটা অন্য কিছু নিয়ে। তো ছবিটার নামটা খুব খটোমটো, তো আমি সেই ছবিটার নামটা প্রনাউন্স করছি না। যদি কেউ জানতে চান আমি কমেন্ট বক্সে নামটা দিয়ে দেবো। এই 4টে ছবির তুলনা বা এই 4টে ছবির সঙ্গে কম্পেয়ার করবো, কপির দিক থেকে না, অন্য একটা জিনিসে। তো তার আগে ছবির পজিটিভ দিকে আসি। সেটা হচ্ছে সবথেকে পজিটিভ দিক যদি আমি ছবির কিছু বলি তাহলে সেটা হচ্ছে অঞ্জল চৌধুরী। আমি তার ফ্যান ডিগি, বাট অনেক জায়গাতে আমি বলে থাকি যে না ঠিক আছে, তার অভিনয়ের থেকে অনেক কিছু বেটার না, মানে তার থেকে এক্সপেক্ট করি। বাট এখানে সিরিয়াসলি তিনি ছবিটা যান। ট্রেলারে একটা কথা ছিল না, একটা যদি সুযোগ পাই না স্যার, জাস্ট খেয়ে রেখে দেবো, তুফানকে খেয়ে দেবো। তুফানকে খেয়েছে কিনা জানি না, তবে সে যেই মুহূর্তে আছে, সেই মুহূর্তে আর কোনো অভিনেতা বা অভিনেত্রী বা কোনো কিছুর দিকে জাস্ট আপনার চোখ যাবে না। অনেকে থাকবে সেই মুহূর্তে, ফ্রেম ভারী হবে, অনেক ভালো ভালো অভিনেতারা থাকবে, অভিনেত্রীরা থাকবে, বাট তারপরেও বস তিনি সকলকে খেয়ে দিয়েছেন, জাস্ট খেয়ে দিয়েছেন। তার ওই ম্যানারিজম, তার ওই দুষ্টু কোকিল গানের একটা লিরিক্স করতে করতে ঘর থেকে বেরিয়ে যাওয়া বা একটা মেকআপ রুম থেকে বেরিয়ে যাওয়া এবং মিমির হকচুকে তার দিকে তাকিয়ে থাকা যে কী একটা জিনিস হয়ে গেল, এরকম মোমেন্ট। বা একটা সিনেমা হলের মধ্যে একটা সিন রয়েছে যেখানে কাঁধ দুলি তার পারফর্ম করা, এই ছোটো ছোটো ম্যানারিজমগুলো, এই ছোটো ছোটো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা চেঞ্জেস আনা, সেগুলো দিয়ে একটা নতুন কিছু করবার চেষ্টা, এই চেষ্টাটাই কথাটাকে ছবিটাতে এই চরিত্রটাকে স্পেশাল করেছে। এবং এখানে তুলনাটা যদিও করতে চাইছিলাম না, বাট এখানে আরেকটা জিনিস যদি বলি রাইজের সঙ্গে, অনেকে বলছেন যে রাইজের মতো আমরা একটা কপ, মানে একটা ইঁদুর এবং অবশ্যই বিড়ালের একটা চেস দেখছিলাম, বা ক্যাট অ্যান্ড র্যাট আমরা একটা চেস দেখছিলাম। সেখানে যদি বলি তো নওয়াজের ক্যারেক্টারটা কাইন্ড অফ ওয়ান্ডারওয়াল ক্যারেক্টার ছিল, বাট এখানে ক্যারেক্টারটার মধ্যে যে শেডটা বলে, আমি কমিক রিলিফের একটা যে শেডটা দেওয়া, যেটা ক্যারিকাচারিস্ট নয় কিন্তু, যেটা একদমই স্ল্যাপস্টিক নয়, তারপরেও ওই ক্যারেক্টারটাকে আলাদা কিছু একটা আমাদের প্রোভাইড করে। এবং সেটাকে চঞ্চল চৌধুরী যেভাবে ফুল অফ করেছেন, সেটা একদম জাস্ট খেয়ে দেবো ম্যাটেরিয়াল, অ্যাকচুয়ালি বেশ ভালো। তারপর যদি বলি শাকিব খান কিছু কিছু মুহূর্তে দুর্দান্ত, স্পেশালি দুটো সিনের কথা বলবো। একটা করিডোর সিন রয়েছে, শাকিব খান একটা চরিত্র থেকে একটা চরিত্রে জাস্ট মানে কিছু একটা সুইচ করে, ওই সুইচ করার মোমেন্টটাতে সে হাতটা জবুথবু হয়ে হাঁটতে শুরু করে এবং তারপরে একদম তুফান হয়ে উঠছে। ওই সিনটা, করিডোরের সিনটা দেখে আমার সেই লেগেছিল। মানে হলে বসে সিটিমান মোমেন্ট ছিল, একটা হাততালি দেওয়ার একটা মোমেন্ট ছিল যে হ্যাঁ, তিনি একজন গুণী অভিনেতা, তিনি একজন ভালো অভিনেতা, তিনি এস্টাবলিশ করছেন এই মোমেন্টটাকে দিয়ে, এবং সেটা তিনি খুব ভালোভাবে করেছেন। আরেকটা সিন, একজন মন থেকে থাপ্পড় মারে, মানে একটা নয় 3-4টা থাপ্পড় মারে, ঠাস 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 ঠাস, এখন মানে টেবিলে পেলে মারে। ওই থাপ্পড় মারা সিনটাতে তিনি যেভাবে সুইচ করেন, তিনি যেভাবে তার স্পেসটাকে বাড়ান, ক্যারেক্টারটার যেরকম হয় তার একটা আপলিফটমেন্ট হয় তার মুডের, ওই জায়গাটাতে তার পারফরমেন্স দেখবার মতো। এই দুটো সিন ওপি, জাস্ট ওপি তিনি অ্যাজ তুফান।
আর একটা পার্ট রয়েছে, আমরা এটা যখন কোন জায়গাতে বলছি না, সিনেমা হলের মধ্যে একটা সিন রয়েছে, সেখানে আমরা দেখতে পাই শাকিব খানের চরিত্রকে। তো সেই চরিত্রে তার চোখের জল অনেক কিছু বলে দিয়ে যায়। তার অভিনয়ের দক্ষতা, তিনি গুণী অভিনেতা, তাকে ভালো ডায়েরেক্টর তিনি পান না বলে তিনি চাটন খান, তিনি খিল্লির মেটেরিয়াল তৈরি হন, তিনি তার মিম করে এদিক ওদিকে, বাট তিনি ভালো অভিনেতা বস, তাকে নিয়ে ভালো ভালো অভিনেতা ডায়েরেক্টররা যদি কাজ করেন, এবং জানি না বাংলাদেশে নাকি শুনে থাকি পলিটিক্স অ্যান্ড অল সিনেমা মানে অনেক কিছু চলে, সব জায়গাতে পলিটিক্স রয়েছে কম আর বেশি, বাট এরকম একজন সুপারস্টার যদি সেখানে যদি ভোগ করেন, সেক্ষেত্রে আলটিমেটলি তার ইন্ডাস্ট্রির ক্ষতি। আমি যাচ্ছি না ইন্ডিয়া বাংলাদেশ ওই তর্কেই যাচ্ছি না, জাস্ট প্রসঙ্গে আনলাম, মানে জাস্ট একটা পয়েন্ট জাস্ট তুলে আনলাম, আমি প্রসঙ্গ থেকে বেরিয়ে আসছি এবারে। তো তিনি যে কতটা তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে দুটো সিনে বা তিনটে সিনে বললাম, তিনি শাকিব খান হিসেবে বা তিনি শাকিব খান দেখিয়ে দিয়েছেন যে কী কী তিনি করতে পারেন। এছাড়া যদি বলি এর গান ফাটাফাটি গান। প্রথমে একটা গান রয়েছে, যেই গানটা শুনি না, অ্যাটলিস্ট আমি শুনিনি, জানি না এখনও ইউটিউবে এসছে কিনা, সে একটা উৎসবের একটা গান, ওই গানটা খুব ভালো। এছাড়াও বাকি সবগুলো গানই ভালো ছিল, এবং স্পেশালি আমরা উড়াধুরার একটা মাঝের পার্টটা আমি এর আগে শুনিনি অ্যাটলিস্ট কোথাও, আমি হলেই শুনলাম, এবং সেটা কিন্তু হেব্বি মজা লেগেছে। ওই আউলা ঝাউলা বলে যে শব্দটার যে ব্যবহারটা রয়েছে মাঝখানটাতে, তো ওই পার্টটা বেশ ভালো। ওরা যদি বলি গানটা বেশ ভালো, বাট এর সঙ্গে যদি আসি আমি সাইমালটেনিয়াসলি অনেক কিছু রয়েছে, এই যে পার্টগুলো বললাম, এই পার্টগুলো ভালো, এবং ওই সিনেমা হলের মোমেন্টে ওই সিনগুলো, বা এই যে বললাম কিছু কিছু মোমেন্টে অভিনেতার দক্ষতা বা অভিনেতাদের দক্ষতাতে ছবিটা অনেকটা পুল আপ হয়, কিন্তু অনেকটা পুল আপ হয়। এবং একটা সিন রয়েছে, যে সিনটা আমরা আভাসটা কাইন্ড অফ ট্রেলারেই পেয়ে যাই, এসে কোপানো, ওই সিনটার যেভাবে স্টেজিংটা হয়েছে, ওই স্টেজিংটা ভালো। এরকম কিছু কিছু মোমেন্ট বেশ ভালো। ছবিটা ট্র্যাশ নয়, প্রথমেই বলি ছবিটা ট্র্যাশ নয়, ছবিটা খাওয়া বিরিয়ানিও নয়, আবার ছবিটা কিন্তু একদম হাই কোয়ালিটির 5 স্টারে খাওয়া কোনো বিরিয়ানিও নয়, বা একদম যেসব বলে 5 স্টার ছেড়ে দিন, যেসব নামি দামি আউটলেটগুলোর নাম আমি প্রথমবারই করলাম, সেসব আউটলেটের বিরিয়ানিও নয়। কেন নয় এবারে সেটা বলি। প্রথম কথা, একটা যখন আমি যে কারণে আমার রাইজ সেই মানের ছবি আমার লাগেনি, আমি শাহরুখ খানের খুব বড় ভক্ত, বাট তারপরে যে কারণে আমার রাইজ ভালো লাগেনি, তার মেন কারণ ছিল কোথাও একটা গিয়ে না, মানে আমাদের হিরোই জিতে যায়, মানে আমরা জানি হিরো জিতবে, বাট হিরো হারবে, একবার দুবার মার খাবে, তারপরে যখন হিরো যখন ফাইট ব্যাক করবে, ওই মোমেন্টটা স্ক্রিন প্লেতে দরকার। ওই মোমেন্টটা তুফানে কখনো আসে না। কেন আসে না আমি জানি না। রাইহান রাফি এত ভালো একজন পরিচালক, এত ভালো একজন গুণী নির্মাতা, তার ছবিতে এই ফ্লট আমি অ্যাটলিস্ট পাইনি। যে কারণে আমি বলছিলাম যে কালকির একটা রেফারেন্স আমি টানবো। অ্যাকচুয়ালি কালকি এত ভালো একটা ভিজুয়াল এক্সট্রাভ্যাগেন্সা হয়েছে, কিছু ভালো ভালো স্ট্রং পারফরমেন্স রয়েছে, বিজিএমের কাজ এত ভালো, তারপরেও কালকি স্ক্রিন প্লেতে প্রবলেম কী জানেন? কালকিতে কোনো টেনশন নেই, আপনি ফিল করবেন না কোনো চরিত্রের জন্য যে এই চরিত্রটাকে আপনি চান যে করে হোক চরিত্রটা বেঁচে যায়, যেন আপনি চান এই চরিত্রটা যেন শেষ অবধি থেকে যায়, আপনি ফিলই করবেন না গোটা কালকি জুড়ে। 250 টাকা 300 টাকা দিয়ে মাল্টিপ্লেক্স কেন বলবো, আইনক্সের মতো বড় চেনে গিয়ে দেখলাম ফার্স্ট ডে শো, তারপরে ছবিটাতে টেনশন কোথাও পাই না। তুফানের ক্ষেত্রেও সেম, সারা ছবি যে টেনশন নেই, কোনো ক্যাট অ্যান্ড র্যাট রেস নেই সেভাবে, যেখানে কখনো চোর পুলিশকে মাত করছে, কখনো পুলিশ চোরকে মাত করছে, ওই ব্যাপারটা নেই কখনো, ওই ডুয়েলটাই নেই। আমরা ওই খেয়ে দেবো তিনি পারফরমেন্স দিয়ে খেয়েছেন, তিনি তার চরিত্রের রাইটিং বা তার চরিত্রের ওই একটা ভালো একটা ডুয়েল সেই দিক দিয়ে তিনি খেতে পারেননি চঞ্চল চৌধুরী, কারণ তাকে কোনো রকম মোমেন্ট দেওয়াই হয়নি, জাস্ট দেওয়া হয়নি, মানে দ্যাট ওয়াজ জাস্ট নট ডান। তারপর আসি একটা স্পেশাল ক্যারেক্টার আমরা এখানে দেখি শাকিব খানকে। তো সেই চরিত্রটাতে শাকিব খান যখন পারফর্ম করেন, ওই পারফরমেন্সটা জাস্ট মনে হচ্ছিলো যেন নীলা আলমপুরের কোনো নাটক দেখছি আমি। সত্যি কথা বলছি, নীলা আলমপুরের প্রচুর ফ্যান বেস আছে আমি জানি, আমার কিছু নাটক, তার 3-4টা নাটকের রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আমি তারপরেও বিতশ্রদ্ধ হয়ে গেছিলাম তার ওই নাটকের মানে সব কিছু ওভার হয়, যেন সব কিছু ওভার হয়, সেই রকম একটা পার্ট আমি দেখেছি এই ছবির প্রথম ইনিশিয়াল 15-20 মিনিটের লাভ স্টোরি একটা থাকে, লাভ স্টোরিটা এত ঝড়ের গতিতে বিল্ড আপ হয়, সেটা নাটকের বিল্ড আপ ছাড়া কোনো কিছু বিল্ড আপ আমার বলে মনে হয় না। দেন ওইখানে একমাত্র একটা মেকআপ একটা সেটে একটা সিন রয়েছে, মিমি, নাবিলা এবং শাকিব খান, ওই সিনটা বেশ ভালো। ওই সিনটা ছাড়া ওখানে কোনো সিন যে ওয়েল কোরিওগ্রাফড, ওয়েল ডিজাইনড, ওয়েল সেট, স্টেজিং ভালো হয়েছে একটা সিনও বলবো না। ইভেন একটা জায়গাতে ফাইটের একটা সিন দেখতে পাই আমরা, যেই সিনটা আমরা ট্রেলারও দেখেছিলাম, যেটা এক দুটো গ্লিমস, ওই সিনটার স্টেজিংটা কী খিল্লি ভাই, যেই জন্য আমি মালায়ালাম সিনেমাটা তুলনা আনবো এখানে। মালায়ালাম সিনেমাটাতে কী হচ্ছিল, ওই সিনেমাটা কিন্তু ফিল্মের মধ্যেই ফিল্ম ছিল, ফিল্ম উইদিনে ফিল্ম চলছিল, কিন্তু সেখানে কি চলছিল, যখন ফিল্মের শুটিংয়ের পার্ট চলছে তখন আমরা দেখছি যে একটা বিশাল লাউড পারফর্ম করছে, অ্যান করছে, শ্যুট ডান হয়ে যাচ্ছে, কাট বলছে ডাইরেক্টর, সিনেমার মধ্যে গল্প বলছি। তারপরে কিন্তু একটা ক্যারেক্টারগুলো বেরিয়ে এসে ওই 70s চরিত্র থাকছে না, তারা বেরিয়ে এসে 2000, 2005, 2010 চরিত্র চলে আসছে, কিন্তু তাদের যেটা অ্যাকচুয়ালি রিয়েল টাইম লাইনে যেটা চরিত্র। কিন্তু এখানে এই তুফান ছবিটাতে যেই টোনে এর ভিতরের মানে
এরাও কথা বলে, মানে চরিত্রটাও কথা বলে, ঠিক সেম টোনে এদের বাইরের চরিত্রটাও কথা বলে। তার সঙ্গে কিন্তু যেটা তুফানের যেটা তুফানের গল্প, সেই গল্পের সঙ্গে এর কোনো মিলই নেই। দুটো যেন আলাদা টোনে চলে। কেন চলে আমি জানি না, জানি না। মানে এই যে গুরুচন্ডালী দোষ কাইন্ড অফ, যদিও সেটা বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে আমরা বলে থাকি যে দুটো টাইমলাইনের বা দুটো টাইপের ভাষার ব্যবহার যদি আমরা করি সেক্ষেত্রে বলি, বাট এখানে যদি আমি বলি স্ক্রিন প্লের ক্ষেত্রে সেটাও কিন্তু তাই হয়েছে, গুরুচন্ডালী দোষই হয়েছে। এরকম প্রচুর ফ্লজে ভরা রয়েছে, টেনশন নেই, এরকম লাউড ওই পার্টগুলো রয়েছে, বিজিএম তো ঝেড়ে ফাঁক করে দিয়েছে, জাস্ট ঝেড়ে ফাঁক করে দিয়েছে বস। এবং তারপরে হ্যাঁ বললাম যে ছবিটা কিন্তু ট্র্যাশ নয়, আবার বলছি ছবিটা ট্র্যাশ নয়। এই ছবিটা যদি ট্র্যাশ হতোই হয়তো রোজ করতাম, হয়তো কিল্লি করতাম, বাট কনস্ট্রাকটিভ আলোচনা করছি, কিছু পার্ট ভালো লেগেছে শুরুতেই বললাম, বাট যেগুলো ভালো নেই সেগুলো কী করে এসে বলি যে খুব ভালো হয়েছে বস ফাটিয়েও পারবো না। ওসব করার জন্য অনেক পাবেন খোল তবলা, অনেক চ্যানেল পাবেন, তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলে সেসব ফ্যান ক্যাটারিং বা ফ্যান সার্ভিস করা হয় না, যেটুকু পারি করতে সবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যারা গালাগালি করবেন এসে কমেন্ট বক্স রয়েছে তার জন্য ওপেন। তো এই ছিল আমার তুফানের রিভিউ। ওভারঅল যদি বলি, ছবিটা একটা ঠিকঠাক ছবি, মানে ফর ওয়ান টাইম ওয়াচ আপনি দেখতে পারেন। যদি আপনার খুব মাথা যদি আপনার চালাতে না হয় যে না এই পার্টটা ধরলো না, এই পার্টটা ওভার হয়ে গেছে, এই পার্টটা ঠিক জমলো না, স্ক্রিন প্লেটা ঠিক দাঁড়াতে পারলো না, এইসব যদি আপনি মাথা থেকে ঝেড়ে জাস্ট একটা টাইম পাস করতে চান যে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা কিছু দেখবেন, তার জন্য আপনি দেখতে পারেন। ছবিটা এমন না যে আপনার মাথা ব্যথা করে দেবে, উফ স্যাডন খাই বেরিয়ে মাথায় বাম লাগায়, যেটা আমরা আদিপুরুষ দেখে হয়েছিল, সেই ফিল্ড অ্যাটলিস্ট দেবে না। অ্যাটলিস্ট এটুকু আমি বলতে পারি নিঃসন্দেহে। এবার ইটস আপ টু ইউ। এবং যদিও এখনও হলে আর আছে বলে মনে হয় না, আমি ছবিটা দেখেছি 3 দিন আগে, তো কাজের ফাঁকে দেখা হচ্ছিল না। প্রায় এখন রাত বাজে 2:10 বাজে আমার ভারতের নিরিখে যদি বলি। যারা শেষ অবধি দেখলেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য। এবং আপনাদের কেমন লেগেছে, যারা তুফান দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং ইন্ডিয়াতে যদি বলি, ইন্ডিয়ার কথা, হলে কটা লোক ছিল? 22 থেকে 23টা লোক ম্যাক্সিমাম, একটা 60-70 সিটার হলের মধ্যে। তো ভাবুন ইন্ডিয়াতে কীরকমভাবে চললো ছবিটা। যাক, এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস ফিল্ম তুফান নিয়ে যে ঝড় বইছে তার মধ্যে চেষ্টা করলাম নিজের মতামতটুকু রাখবার। যাই না ঝড়ের মতো খড়কুটার মতো এই ভিডিওটা উড়ে যাবে কিনা, লেটস সি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেল ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। বাই বাই।